সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রত্যেকটা উপদেষ্টার মাথার পেছনে থাকবার কথা। শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? এবার রাজনৈতিক দল ও জনগণের তোপের মুখে ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টারা। রিসেট বাটন পুশ করতে গিয়ে বহির্বিশ্বেও জনগণের ক্ষোভের শিকার হয়েছেন ডক্টর ইউনূস। এর মাঝে ডক্টর ইউনূসের নামে মামলা হয়েছে জাতিসংঘে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে সাথেই থাকুন। 1971 সালের স্বাধীনতা অতীত। 2024 সালে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে ছাত্র জনতা। ডক্টর ইউনূসের এমন মন্তব্যের পর রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত হয়ে ওঠেন। 1 মিনিটের ভেতরে লাভ দিয়ে উঠে বঙ্গবন্ধুর ছবি নামায় ফেলতে পারে, এত দ্রুত এটা করতে পারলো, সেই রকম তড়িৎ গতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিচ্ছে না কেন? শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? এছাড়াও 2024 সালের স্বাধীনতা মানতে নারাজ দেশের সাধারণ জনগণ। তারা বলেন, আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। সারা দেশের মানুষ আপনারা জেগে উঠুন, আপনারা এই দেশটাকে রক্ষা করুন। ডক্টর ইউনূস সাহেব যদি দেশ গরিব মানুষের কথা ভাবতো তাহলে 70 টাকা আলুর কেজি হইতো না। কেন প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।